অপরাধের বিচার না হওয়ায় ক্ষমতার পালাবদল হলেও শোষণ ও দুর্নীতি দূর হচ্ছে না। এজন্য অপরাধীকে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, উন্নয়নের অন্যতম বাধা আর্থিক খাতে সুশাসনের অভাব। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আজকে সরকারি দল বিশ্বাস করে আর্থিক খাতে সুশাসনের অভাবই দুর্নীতি প্রতিরোধের বড় চ্যালেঞ্জ শীর্ষক ছায়া সংসদের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। যে বাংলাদেশের সবথেকে বড় লোন ডিফল্টারের নাম সালমান এফ রহমান। দুর্নীতি যে ন্যাক্কারজনক ঘটনা, এই আবেগটা তার মনের মধ্যে নাই। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, ভারতের সাথে সম্পর্কে টানাপোড়েন থাকলেও বাণিজ্য প্রভাব পড়বে না। প্রয়োজনে বিকল্প কোনো দেশ থেকে পণ্য ক্রয়ের উদ্যোগ নিতে হবে। বলেন, আদানির সাথে বিদ্যুৎ আমদানির চুক্তি বিতর্কিত ও একপক্ষীয় হয়েছে। ভারত থেকে যে সমস্ত পণ্য এনে থাকে সেটা যদি বন্ধ হয়ে যায়, আমাদের সাময়িক কিছু একটা ডিসরাপশন হবে, কিন্তু এর মানে তো এই না যে আমরা সেখানে বসে থাকবো কিংবা না খেয়ে থাকবো। আমরা অন্য বাজার খুঁজব। অপরাধ করে পার পেয়ে যাওয়ার যে সংস্কৃতি, শাস্তি না পাওয়ার যে সংস্কৃতি, এই সংস্কৃতিটা যদি আমরা বজায় রাখি তাহলে তো ভবিষ্যতে কোনো দিনও আমরা কাউকেই ধরতে পারবো না। দুর্নীতির একটা পালাবদল চলতে থাকবে। আমরা তো সেই পালাবদল তো চাই না। আমরা চাই ওয়ান্স অ্যান্ড ফর অল এটা বন্ধ হওয়া। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, অর্থনৈতিক শ্বেতপত্রে গেল 15 বছরে আর্থিক খাতে চোরতন্ত্র হিসাবে উল্লেখ করলেও পতিত সরকার দখলতন্ত্র, লুটতন্ত্র ও ডাকাততন্ত্র কায়েম করেছিল। বাংলাদেশের আর্থিক খাতের ক্ষতটাকে এই ডাকাতরা, এই চোররা, এই লুটতরাজরা কিভাবে ক্ষতিগ্রস্ত করে গিয়েছে। সুতরাং আমাদের সময় এসেছে এই ফ্যাসিস্ট সরকারকে ছাত্র জনতার বিপ্লবের মুখে যারা পরাজয় করতে বাধ্য করেছে তাদের সামনে তাদেরকে উপযুক্ত বিচার করতে হবে এবং শ্বেতপত্র প্রণয়ন কমিটি অত্যন্ত গুরুত্ব সহকারে সাধুবাদ পাবে জনতার কাছ থেকে এবং তাদের সেই শ্বেতপত্র প্রণয়ন কমিটির সেই সুপারিশের আলোকে তাদের বিচারের ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিতর্ক প্রতিযোগিতায় বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটিকে পরাজিত করে সাউথ ইস্ট ইউনিভার্সিটি জয়ী হয়। এই ছায়া সংসদে গৃহীত হয়েছে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।